चलिए, ममता बनर्जी ने आखिर तय कर लिया है कि अब वो बोलेंगी, तो अब सुनते हैं वो क्या। আমাদের পক্ষ থেকে আজকে সবাইকে, বিশেষ করে সাধারণ মানুষকে, যারা এই গণতন্ত্রের উৎসবের সবচেয়ে বড় কাণ্ডারি জনগণ, যারা হয়তো এই মুহূর্তে প্রেজেন্স নেই, কিন্তু যাদের প্রেজেন্সে আজকে এই বিপুল জয় এবং 2/3 মেজরিটির ওপর আসন পাওয়া এককভাবে লড়ে 49 বছরের মধ্যে এককভাবে তৃণমূল কংগ্রেস একা লড়েছে বাংলায়। এটা কখনো হয়নি এবং আগেরবার জোর করে লড়ে তৃণমূল কংগ্রেস 184টা আসন পেয়েছে। আর এবারে সমস্ত বিরোধী শক্তি এক হয়ে যাওয়া সত্ত্বেও অনেক রকম জোট তৈরি করেছে। যাই হোক, আমি আগে মিটিংয়ে বলেছি, আজকে নতুন করে বলার অপেক্ষা রাখেন। এবং একটা সন্ত্রাস চলেছে ইলেকশনকে কেন্দ্র করে ভীষণভাবে, এমনকি রাস্তায় বেরোবেন না, দুজনের বেশি ভোট দিতে যাবেন না, অনেক রকম। অনেক মানুষ, কলকাতায় তো অনেকটা ভোট পোল পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে, যা আগে কখনো হয়নি। পরিবারের লোকেরা একসাথে ভোট দিতে যায়, সেটাও এবারে দিতে পারে। নানা রকম ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও মানুষ নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে নিজেদের ভোট প্রদান করেছে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন সংগঠিত হয়েছে। সাধারণ মানুষকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কষ্ট করে গরমে তারা যেভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছে ঘন্টার পর ঘন্টা এবং ভোট দিয়েছে, তাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। আজকে আমার একটা কথা বলার আছে, বিশেষ করে যারা আমরা রাজনীতি করি তাদের উদ্দেশ্যে। রাজনীতিতেও একটা লক্ষণের দণ্ডি রেখা থাকা উচিত। একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের কাছে মিনিমাম একটা রেসপেক্ট প্রত্যাশা করে। কিন্তু এবারকার নির্বাচন নিয়ে যে লেভেলে উচ্ছ্বাস কাসন্দি গাওয়া হয়েছে এবং ওয়েবলেসের কায়দায় মিথ্যে কথা বলে 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 একটা মিথ্যা সন্ত্রাস গুজব আকারে ছড়ানোর চেষ্টা হয়েছে, এটা আমি মনে করি রাজনীতির পক্ষে শুভ নয়, গণতন্ত্রের পক্ষেও শুভ নয়। এসব জিনিস মানুষ পছন্দ করে না এবং এটা যেই করে থাকুক, গণতন্ত্রের পক্ষে এটা বিপজ্জনক সিগন্যাল। সেই জন্য আমার নির্বাচনে প্রচার করতে করতেও যখন এসব কথা শুনেছি, কানে এসছে, কন্টিনিউয়াস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। মাঝে মাঝে কিছু কিছু কথা যা আমাদের বিবেকে দংশিত করেছে। কখনো কখনো আমি নিজেও লজ্জাবোধ করেছি রাজনীতিতে এই ধরনের কথাবার্তা শুনবার জন্য। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বাংলায় যারা আমরা রাজনীতি করি, বিশেষ করে আমাদের দলের মতো একটা রিজিওনাল পার্টি, মাত্র কয়েক বছরের দল, নানা রকম পরিকল্পনা, চক্রান্ত, বদনাম করা হয়েছে গত 2 বছর ধরে। এবং তা সত্ত্বেও আমরা কিন্তু যেভাবে আমাদের সাধ্য মতো আমরা মানুষের কাছে পৌঁছেছি এবং অর্জুনের লক্ষ্যভেদের মতোই আমাদের লক্ষ্যবোধ ভেদ একটাই ছিল। 4 বছরে উন্নয়নটাই আমাদের হাতিয়ার ছিল। এবং আজকে এত জয়ের পরেও আমাকে আপনারা অনেকে বলছেন, দিদি আপনি হাসছেন না কেন? মানুষের হাসিটাকে আমি মনে করি আমার হাসি।
আমি নিজস্বভাবে আমার নিজস্বতা এটাই, আমি সবসময় সবটাই মানুষের উপর ছেড়ে দিই এবং সব উৎসাহ সব প্ররোচনা নস্যাৎ করে দিয়ে দিল্লির অনেক সন্ত্রাসকে নস্যাৎ করে দিয়ে মানুষ যেভাবে রায় দিয়েছেন, আমাদের কৃতজ্ঞতায় আমি আমার কৃতজ্ঞতার ডালি দিয়ে বাংলাকে আবার শ্রেষ্ঠ বাংলা পরিণত করবার শপথ নেওয়ার দিন আজকে। মানুষের জন্য এটাই আমরা উৎসর্গ করে আজকে বলতে চাই এবং আমি সবার কাছে অনুরোধ করব, নির্বাচনের আগে রক্তগঙ্গা বইয়ে দেবো যারা বলে, প্ররোচনা করে নির্বাচন প্রসেস চলাকালীন আমার প্রায় 10-12 জন কর্মী খুন হয়ে গেছে। এমনকি আমি নিজেও কখনো কখনো খুব ভেবেছি, আমার বিবেকের দংশন হয়েছে যে আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, কিন্তু অনেক ক্ষেত্রে ইলেক্টেড গভর্নমেন্টকে কাজ করতে দেওয়া হয় না। প্রায় গত 6 মাস ধরে নানা রকম ট্রাভেল ফেস করেছি, যার কোনোদিন কেউ করেনি। আমিও তো এই বাংলায় 40 বছর ছোট্টবেলা থেকে রাজনীতি করছি, অনেক ইলেকশন দেখেছি। আমি ইলেকশন কমিশনকে থ্যাঙ্কস জানাচ্ছি এবং পুলিশের কিছু বাড়াবাড়ি তো হয়েছে। সেন্ট্রাল পুলিশের নাম করে অ্যাম্বুলেন্সের তালা দিয়ে দেওয়া, ওষুধের দোকানের লোক দাঁড়িয়ে আছে, ওষুধের দোকান বন্ধ করে দেওয়া, গায়ে জোরে প্রসিদ্ধ প্রতিষ্ঠান নকুল তাদের গিয়ে মারধর করা। এমনকি আমি 2 একজন বড় হাইয়েস্ট অফিসারের নাম জানি, যারা ভোট দিতে গেছে তাদের পর্যন্ত চেস করা হয়েছে। কেউ আয়া তাদের নাকি ইনস্ট্রাকশনে দেওয়া হয়েছিল এভাবে বলতে যে আমরা যারা বাংলায় থাকি সবাই খুব খারাপ, খুব মিসবিহেভ করা হয়েছে। এবং আপনাদের আমি বলি, আমার ভবানীপুরে প্রচুর কম করিয়ে দেওয়া হয়েছে, চেক করে টেরোরাইজ করে, অনেক পরিবার ভোট দিতে বেরোতে পারেনি। আবার সেক্ষেত্রে যদি যাদবপুর দেখেন, কয়েকটা ক্ষেত্রে 90% ভোটও হয়েছে। কি করে হলো? সেখানে মদত দিয়ে করানো হয়েছে, অনেকগুলো জায়গা মদত দিয়ে করানো হয়েছে এবং এটা আমি ইলেকশন কমিশনকে দোষ দেব না। এটা কিছু পুলিশ এসেছিল যাদের দায়িত্ব ছিল বাইরে, তাদের অনেকেই দায়িত্বটা নিয়ে পালন করেছিল, তাদের কাছে ইনস্ট্রাকশন ছিল, যা কি আমি তাও এসবের মধ্যে জানি না। কিন্তু আজকের দিনে আমি একটু নিশ্চয়ই বলবো, গণতন্ত্রে কেউ হারবে কেউ জিতবে, রাজনীতিতে কেউ থাকবে কেউ চলে যাবে, যারা কাজ করবে মানুষ তাদের গ্রহণ করবে। কিন্তু রাজনীতিটা একটা নোংরামের যা পর্যায়ে চলে গিয়েছিল, সেটা কিন্তু সবার পক্ষে ভালো নয়। আজকের দিনে যারা আমায় গালাগালিও দিয়েছে, উৎসাহ করেছে, অপপ্রচারও করেছে, চরিত্র হননও করেছে, ব্যক্তিগতভাবে আমি নিশ্চয়ই দুঃখ পেয়েছি, অনেক মানুষই দুঃখ পেয়েছে। তবু আমি তাদের কটু কথা আজকের দিনে নিশ্চয়ই বলবো না। আমি এটুকু অনুরোধ করবো, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার যদি ভুল হয় আমি শিক্ষা নেব, অন্যরা যদি ভুল করে তাদের শিক্ষা নিতে হবে। আমি সবাইকে আবেদন করবো শান্তি রক্ষা করার জন্য। যদিও আপনারা জানেন যে 3 মাস ধরে ডিএমএসপিরা কিন্তু সমস্ত ইলেকশন কমিশনের আন্ডারে, আমারও অনেকজন কর্মী খুন হয়ে গেছে। এসব প্রবলেম তো আছে, তা সত্ত্বেও আমি মনে করি কাউকে কাউকে ইনস্ট্রাকশন দিয়ে কাজ করানো হয়েছে। আমার তো সেটা দেখার কথা নয়, আমার যেটা দেখার কথা সেটা হচ্ছে ইলেক্টেড গভর্নমেন্ট থাকাকালীন আমাদের হাতে এখনো পর্যন্ত কোড অফ কন্ডাক্ট চলাকালীন এখনো কোড আছে, যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন উইথড্র না করবে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাদের হাতে, ডিএমএসপি সবাই।